হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও উপস্থিত হয়েছি ইংলিশের একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে আমরা ইংলিশ গ্রামারে কিছু বিশেষ এক্সপ্রেশন আছে যেগুলো নিয়ে আমরা সবসময় কনফিউশনের মধ্যে থাকি। তো আজকে আশা করি আমরা এই ভিডিওতে এই কনফিউশনগুলো ক্লিয়ার হতে পারবো। তো আজকের বিষয় হচ্ছে লিটল, এ লিটল, ভেরি লিটল এবং ফিউ, এ ফিউ, ভেরি ফিউ এর মধ্যে আমরা কোথায় কখন কোনটাকে ব্যবহার করব তা আজকে আমরা ক্লিয়ার হব। তো যখন আমরা লিটল ইউজ করি, অর্থাৎ লিটল দ্বারা বোঝায় যে নেই বললেই চলে এবং এটা সবসময় ব্যবহার করা হয় আনকাউন্টেবল এর ক্ষেত্রে। সেম ভাবে এ লিটল, এ লিটল বলতে বোঝায় কিছু পরিমাণ থাকা, মানে খুবই খুবই কম পরিমাণে আছে কিন্তু কিছু আছে। যেমন যদি বলি যে আমার কাছে কিছু টাকা আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ইউজ করব আই হ্যাভ এ লিটল মানি, বা আমার কাছে কিছু পরিমাণ টাকা আছে। তারপরে ভেরি লিটল অর্থাৎ একেবারেই নাই, মানে আমার কাছে কোনো টাকাই নাই। অর্থাৎ লিটল, এ লিটল, ভেরি লিটল, এই তিনটা লিটল বা এই তিনটা লিটলের ক্ষেত্রে আমরা অবশ্যই কি আনকাউন্টেবল বিষয়টা মাথায় রাখবো। অর্থাৎ এই যদি আমরা প্রথম এক্সাম্পলটা দেখি যে আই হ্যাভ লিটল মানি, আমার কাছে টাকা নেই বললেই চলে, তাহলে এখানে টাকা হচ্ছে কি, এখানে এই টাকা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসে? লিটল বসে। ঠিক আছে। তারপরে 2 নাম্বার যে এক্সাম্পলটা এখানে বলছিলাম যে এ লিটল বলতে বোঝায় তার কাছে কিছু পরিমাণে আছে, অর্থাৎ তার কাছে টাকার পরিমাণটা অল্প আছে কিন্তু কিছু আছে। তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, আই হ্যাভ এ লিটল মানি। তাহলে এই যে এ লিটল অর্থাৎ এ লিটল দ্বারা বোঝাচ্ছে যে আমার কাছে কিছু পরিমাণে টাকা আছে। তারপরে এটাতে আমরা লিখেছি ভেরি লিটল, অর্থাৎ এখানে একেবারেই নাই। অর্থাৎ এই সেন্টেন্সটা দ্বারা আমরা বুঝতেছি যে আমার কাছে টাকা একদমই নাই। মানে দেখেন এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি আই হ্যাভ গট ভেরি লিটল মানি। তাহলে কি ভেরি লিটল মানে হচ্ছে একেবারেই নাই, অর্থাৎ টাকার পরিমাণটা একদমই নাই, শূন্য। তাকে অবশ্যই কি করতে হবে? ধার করতে হবে বা তাকে কোথা থেকে সেটা ম্যানেজ করতে হবে। তো এই ছিল হচ্ছে লিটল, এ লিটল এবং ভেরি লিটল এর মধ্যে যেগুলা আমরা বুঝতে পারি না সেগুলা আমরা এখানে খুব সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে এই পাশে লেখা আছে হচ্ছে ফিউ, এ ফিউ, ভেরি ফিউ। অর্থাৎ যখনই আমরা ফিউ দেখবো, সেটা এ ফিউ হোক, ভেরি ফিউ হোক বা হচ্ছে শুধু ফিউ হোক, ফিউ থাকলে সেটা হবে হচ্ছে কাউন্টেবল প্লুরাল। সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে কাউন্টেবল প্লুরাল। তো দেখুন এখানে প্রথমে শুধুমাত্র আমি ফিউ লিখেছি। তো ফিউ বলতে বোঝায় যে নেই বললেই চলে। যেমন আমরা দেখেছিলাম লিটলের ক্ষেত্রে। তো লিটলের ক্ষেত্রে ছিল হচ্ছে শুধু লিটল থাকলে সেটা হয়ে যায় নেই বললে চলে। সেম ভাবে শুধু ফিউ বললে সেটা হয়ে যায় হচ্ছে নেই বললেই চলে। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে লিটলের ক্ষেত্রে সেটা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর ফিউ এর ক্ষেত্রে সেটা হয় কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে। তো দেখুন আমরা একটা এক্সাম্পল দিয়েছি শুধু ফিউ দিয়ে, যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার কিছু বন্ধু আছে, মানে আমার বন্ধু খুবই কম, নেই বললেই চলে। আমার বন্ধু নেই বললেই চলে কিন্তু আছে, মানে নেই বললে চলে বলতে বোঝাচ্ছে যে কিছু আছে কিন্তু খুবই নগণ্য। তারপরে লিখেছি এ ফিউ, এ ফিউ দ্বারা বোঝায় কিছু পরিমাণে থাকা, অর্থাৎ তার বন্ধুর সংখ্যা একেবারেও কম না একেবারেও বেশি না, মানে মাঝামাঝি পর্যায়ে কিছু বন্ধু আছে। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে এ ফিউ, অর্থাৎ আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। তাহলে এই যে এ ফিউ ফ্রেন্ডস মানে আমার কিছু পরিমাণে বন্ধু আছে। তাহলে যখন আমরা দেখব যে কোন সেন্টেন্সে কাউন্টেবল প্লুরাল যখন ইউজ করা হয় তখন সেই সব ক্ষেত্রে আমরা ফিউ, এ ফিউ, ভেরি ফিউ এগুলা ইউজ করব। তাহলে আমরা এ ফিউ তখন ইউজ করব যখন দেখব যে কি, যখন দেখব কিছু পরিমাণ থাকা বোঝাচ্ছে, এবং কিছু পরিমাণ থাকা বোঝাইলে সেই ক্ষেত্রে এ ফিউ আমরা ব্যবহার করতে পারবো। তারপরে এইটা লাস্টের যেটা সেটা হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ বলতে বোঝায় যে একেবারেই নাই, অর্থাৎ তার কোনো বন্ধুই নাই, তার বন্ধুর সংখ্যা শূন্য। তার এখন বন্ধু বানাইতে হবে বা তার এখন বন্ধু কি করতে হবে? বন্ধুত্ব করতে হবে, তাহলে তার বন্ধু হবে। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে ভেরি ফিউ দ্বারা বোঝায় যে একেবারেই তার কোনো বন্ধু নাই। এখানে যেহেতু ফ্রেন্ডস হচ্ছে একটা কি কাউন্টেবল প্লুরাল, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ গট ভেরি ফিউ ফ্রেন্ডস মানে আমার
বন্ধু একেবারেই নেই বললেই চলে, একেবারেই নাই, তাহলে আমার কি করতে হবে, বন্ধু ম্যানেজ করতে হবে। তো এইভাবে আমরা এই লিটল, এ লিটল, ভেরি লিটল, তারপরে ফিউ, এ ফিউ, ভেরি ফিউ, এগুলোর মধ্যে খুব সহজে আমরা পার্থক্য করে আমরা কোন সেন্টেন্সে কি বসবে সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তো এই ছিল আজকের মতো আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।